সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে বিশ্বকাপ ফাইনালের পর ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে নতুন দফায় বিমান হামলা শুরু করেছে। এর মাধ্যমে টানা নবম রাতের মতো ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। আজকের এই হামলা এমন এক সময় চালানো হচ্ছে যখন পুরো বিশ্ব ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে। এবারে জানাবো যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান। ইরানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন LUCAS ড্রোন ভূপাতিত করবার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। রোববার ইরানের সেনাবাহিনী জানায় নৌবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত করে সফলভাবে গুলি করে ধ্বংস করেছে। জানাবো ইরানে নেই মোস্তফা খামেনি, দাবি সৌদি সংবাদ মাধ্যমের। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বর্তমানে নিজ দেশে নেই বলে দাবি করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল হাদাত। একটি ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে তারা। এদিকে জর্ডানে 2 মার্কিন সেনা নিহতের জেরে ইরানে ফের হামলা শুরু। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে পাল্টা হামলা শুরু হয়েছে। শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এদিকে মার্কিন হামলার 6 ঘন্টার মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ টানেল চালু। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাফর কায়েমপানা বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলা ইরানি জনগণ এবং দেশটির সশস্ত্র বাহিনীর প্রতিরোধের মনোভাবকে বিন্দুমাত্র দুর্বল করতে পারবে না। তিনি জানান, হরমুজগান প্রদেশের শহীদ মির্জাই টানেলে মার্কিন হামলার পর মাত্র 6 ঘন্টার মধ্যেই সেটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো স্পেনের বিশ্বকাপ জেতা দেখতে গিয়ে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনি যুবক। আর্জেন্টিনাকে হারিয়ে 16 বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। স্প্যানিশরা ছাড়াও ইয়ামালদের সাফল্য কামনা করেছিল গাজার ফিলিস্তিনিরা। আর স্পেনের বিশ্বজয় দেখতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইরান ইসরায়েল ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র যুদ্ধে মুসলিমদের সাপোর্ট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিশ্বকাপ ফাইনালের পরেই ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে নতুন দফায় বিমান হামলা শুরু করেছে। এর মাধ্যমে টানা নবম রাতের মতো ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। আজকের হামলা এমন এক সময় চালানো হচ্ছে যখন পুরো বিশ্ব ফুটবল বিশ্বকাপে উন্মাদনায় মেতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, নতুন এই সামরিক অভিযান এরই মধ্যে শুরু হয়েছে এবং এটি অব্যাহত থাকবে। সেন্টকমের দাবি, হামলায় ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ, বেসামরিক নাবিকদের উপর হামলায় ব্যবহৃত সামরিক অবকাঠামো সক্ষমতাকে ধ্বংস করাই এই অভিযানের উদ্দেশ্য। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ অঞ্চলে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাণিজ্য ও তেল পরিবহন নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। অন্যদিকে ইরানের ছোড়া ড্রোন হামলা প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে কুয়েত। দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, আকাশসীমায় প্রবেশ করা শত্রু ড্রোনগুলোকে লক্ষ্য করে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সশস্ত্র বাহিনী জানায়, বিভিন্ন স্থানে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে সেগুলো মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন ভূপাতিত করবার সময় সৃষ্টি হচ্ছে। বিবৃতিতে নাগরিকদের আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের চলমান সামরিক উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কুয়েতের এই ঘোষণা আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাকে নতুন করে উস্কে দিয়েছে। যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান। ইরানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন LEUCAS ড্রোন ভূপাতিত করবার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। রোববার ইরানের সেনাবাহিনী জানায়, নৌবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত করে সফলভাবে গুলি করে ধ্বংস করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA ভূপাতিত ড্রোনটির ক্ষতিগ্রস্ত অংশের একটি ছবিও প্রকাশ করেছে। সেনাবাহিনীর দাবি, ড্রোনটি দেশের দক্ষিণাঞ্চলে ধ্বংস করা হয়েছে, তবে ঠিক কোন এলাকায় এটি ভূপাতিত হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। উল্লেখ্য, LEUCAS একটি স্বল্প ব্যয়ের মানববিহীন যুদ্ধ ও প্রাণঘাতী হামলার ড্রোন। ইরানের দাবি, চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের এই ধরনের ড্রোন ব্যবহার করে দেশটির উপর হামলা চালিয়ে আসছে। তবে এই ঘটনা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে ইরানের খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন ডারকোভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের
প্রকল্পে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার স্থানীয় সময় ভোর প্রায় ৩:৩৯ এ হামলা চালানো হয় বলে জানা গেছে। ইরানে নেই মোস্তফা খামেনি, দাবি সৌদি সংবাদ মাধ্যমের। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বর্তমানে নিজ দেশে নেই বলে দাবি করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল হাদাত। একটি ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে তারা। তবে বর্তমানে ঠিক কোথায় অবস্থান করছেন সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো জায়গার নাম বা প্রমাণ উল্লেখ করা হয়নি এই প্রতিবেদনে। বর্তমান সংঘাত নিয়ে ইসরায়েলি সূত্রটি আল হাদাতকে বলেছে, চলমান উত্তেজনার মধ্যে ইরান যদি ইসরায়েলের উপর হামলা চালায়ও, তারপরও যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল যেন ইরানে কোনো পাল্টা হামলা না চালায়। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল ও মার্কিন বাহিনী। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ তার পরিবারের অনেকেই নিহত হন। সেই দিন অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন মোস্তফা। এরপর ৮ মার্চ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন মোস্তফা। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ ৫ মাসেরও বেশি সময় ধরে তিনি কেবল লিখিত বিবৃতি দিচ্ছেন, জনসমক্ষে আসেননি বা এখন পর্যন্ত তার বর্তমান কোনো ছবি, ভিডিও ফুটেজ বা অডিও রেকর্ডিং প্রকাশিত হয়নি। এমনকি বাবা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক বিদায়ে মোস্তফা খামেনিকে দেখা যায়নি। এর আগে মার্চে কিছু পশ্চিমা এবং কুয়েতি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মার্কিন ও ইসরায়েলি হামলায় গুরুতর আহত অবস্থায় মোস্তফাকে চিকিৎসার জন্য গোপনে রাশিয়ায় নেওয়া হয়েছে। সেখানে মস্কোতে তার চিকিৎসা চলছে। তবে পরবর্তীতে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ খবর অস্বীকার করা হয়েছে। জর্ডানে ২ মার্কিন সেনা নিহতের জেরে ইরানে ফের হামলা। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে পাল্টা হামলা শুরু হয়েছে। শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলার অন্যতম লক্ষ্য ছিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর কিছু স্থাপনা। যুক্তরাষ্ট্রের দাবি, জর্ডানের মার্কিন সেনাদের উপর হামলার ঘটনায় জড়িত IRGCর সদস্যদের লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে। ওই হামলায় ২ জন মার্কিন সেনা নিহত এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালীর কেশম দ্বীপে মার্কিন হামলা হয়েছে। এর জবাবে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা কুয়েতে থাকা ২টি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। একই সময় বাহরাইন জানিয়েছে, তার আকাশপথে আসা হামলা প্রতিহত করেছে। গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক সংঘাত আরও তীব্র হয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার অভিযোগ তুলেছে। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর নতুন করে অবরোধ আরোপ করেছে, আর ইরান হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে। রোববার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, ২টি জাহাজই ইরানের সতর্কবার্তা উপেক্ষা করে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করায় দুর্ঘটনার শিকার হয়েছে। ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন কোনো জাহাজ অনিরাপদ পথে চলাচল করলে তা ঝুঁকির মুখে পড়বে। এদিকে জর্ডানের আকাবা শহরে আন্তর্জাতিক বিমানবন্দর এবং সমুদ্র বন্দর নিরাপত্তাজনিত কারণে খালি করা হয়েছে বলে জানিয়েছেন আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস। তবে জর্ডান সরকারের পরে এ তথ্য অস্বীকার করেছে। তারা কোনো নতুন হুমকি শনাক্ত করেনি এবং কোনো বন্দরও খালি করা হয়নি। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের উপর এটি তাদের টানা ৮ম রাতের অভিযান। তাদের দাবি, এসব হামলার উদ্দেশ্য হল হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরানের হুমকি দেওয়ার সক্ষমতা কমানো এবং মার্কিন সেনাদের উপর হামলার জবাব দেওয়া। চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চলতি মাসের শুরুতে নিখোঁজ হওয়া এক মার্কিন নৌবাহিনীর পাইলটকে মৃত ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩ সপ্তাহে মার্কিন হামলায় দেশটিতে অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন।